চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না লক্ষ্মী সোনা, রাগলে তোমায় লাগে আরো ভালো। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? সারাদিন রাস্তায় টই টই করে হাঁটো আর গান গাও, এইদিকে সংসারটা যে আমি কিভাবে চালাই সেটা একমাত্র আমিই জানি। তোমার তো সংসারের বিষয়ে কোনো খোঁজ খবর নাই। আমি এই সংসার নিয়ে কত কষ্ট করি, তোমার তো কিছুই চোখে পড়ে না। আজ দুপুরে কি রান্না করব তাও জানি না। আরে গিন্নি, এত রাগারাগি করে কিছুই হবে? আমি এখন বাজারে যাব, কি আনতে হবে আমাকে বলে দাও, আমি বাজার থেকে নিয়ে আসব। তুমি বাজার থেকে কি আনবে? তোমার কাছে তো বেশি টাকা নাই, সেটা কিন্তু আমি জানি। অনেকদিন হলো কচুর শাক খাই না। আজকে বাজার থেকে তুমি কচুর শাক নিয়ে এসো। আজকে দুপুরে কচুর শাক রান্না করব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে গিন্নি, আমি বাজার থেকে কচুর শাক নিয়ে আসব। তুমি ঘরে যাও, আমি বাজারে চললাম। কিরে মিচকে, তুই এত দুপুরবেলা কোথায় যাচ্ছিস শুনি? আরে বাঘমামা, এই দুপুরবেলা বাজারে যাচ্ছি কচুর শাক কিনতে। আমার বউ বলছে কচুর শাক খাবে, তাই বউয়ের জন্য কচুর শাক কিনতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই বাজারে যা। আমার আবার বাড়িতে একটু কাজ আছে, বাড়িতে গিয়ে সেই কাজগুলো করতে হবে। তুই তাড়াতাড়ি বাজারে চলে যা, না হয় কচুর শাক পাবি না। এমনিতেই অনেক দুপুর হয়ে গিয়েছে। ঠিক আছে বাঘমামা, আপনি বাড়িতে যান, আমি বাজারে চললাম। এই যে কুমির দাদা, আপনার কাছে তো দেখছি মেলা কচুর শাক আছে। এক মুঠো কচুর শাক কত? আরে মিসকে দাদা, তুমি কচুর শাক কিনতে আইছো? কচুর শাকের তো মেলা দাম। এক মুঠো কচুর শাকের দাম হচ্ছে 200 টাকা। এই সামান্য কচুর শাকের দাম 200 টাকা? হঠাৎ কচুর শাকের দাম বাড়লো কি করে, আমাকে একটু বলবেন ভাই? আরে দাদা শুনুন, কচুর শাকে ভিটামিন বেশি, তাই ডাক্তার বলে বেশি বেশি করে কচুর শাক খেতে। আর কচুর শাক খেলে নাকি চোখের পাওয়ার বাড়ে, তাই সবাই কচুর শাক খায়। ঠিক আছে দাদা, আমার কাছে তো এত টাকা নাই, তাই কচুর শাক নিতে পারবো না, আমি চললাম। কি গো, তুমি এত দেরি করে বাড়িতে ফিরলে কেন? আর আমার কচুর শাক কই? আরে গিন্নি, বাজারে গিয়েছিলাম কচুর শাক কিনতে। বাজারে গিয়ে দেখি কুমির দাদা কচুর শাক বিক্রি করে। এক মুঠো কচুর শাকের দাম নাকি 200 টাকা। সেজন্য বাজার থেকে আর কচুর শাক আনলাম না। এই যে শোনো, আমি তোমাকে একটা বুদ্ধি দেই, তুমি আমার বুদ্ধিমতো কাজ করলে অনেক লাভবান হবে। তুমি আমাকে কিসের বুদ্ধি দিবা? তোমার চাইতে কি আমার বুদ্ধি কম? সবাই আমাকে মিচকে বলে ডাকে শুধুমাত্র আমার বুদ্ধির জোরে। আচ্ছা যাই হোক, তোমার বুদ্ধিটা তো আগে শুনি, তারপর না হয় কথা বলবো। তাহলে শোনো, আমাদের তো একটা ক্ষেত আছে, সেই ক্ষেতে তো আমরা কোনো চাষবাস করি না। কাল থেকে আমরা আমাদের ক্ষেতে কচুর শাকের চাষ করব। এতে আমরা অনেক লাভবান হব, যেহেতু এখন বাজারে কচুর শাকের দাম অনেক বেশি। তুমি কি বলো? আরে গিন্নি, তোমার মাথায় তো দেখছি মেলা বুদ্ধি। তুমি সঠিক একটি বুদ্ধি দিয়েছ। কাল থেকে আমাদের ক্ষেতে আমি কচুর শাকের চাষ করব। এই তো চারাগুলো নিয়ে আসলাম, এবার এই চারাগুলো আমার ক্ষেতে লাগিয়ে দিতে হবে। যাক বাবা, অনেক কষ্টের পর চারাগুলো লাগানো হলো। এখন আমার এই কচুর শাক আস্তে আস্তে বড় হবে, আর আমি এখান থেকে আস্তে আস্তে বাজারে নিয়ে বিক্রি করব আর অনেক লাভবান হব।
কি গো গিন্নি, আমাদের কচুর ব্যবসা তো পুরাই জমজমাট চলতেছে। তোমার বুদ্ধি ধরে আমি কচুর শাকের চাষ করছিলাম, এখন আমি আস্তে আস্তে বড়লোক হতে যাচ্ছি। সত্যি আমার চাইতে তোমার বুদ্ধি অনেক বেশি। এই যে ছোট ছোট বন্ধুরা, তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, পরবর্তী আরও সুন্দর গল্প পেয়ে যাবে।